हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के 26th ऑफ मे और आज के आमादेर फोरकास्टिंगे रयेछे साइक्लोन अलर्ट रेमाल आई गेस। तो आज के आमी आमार ब्लगे शेयर करब जे कखन किरकम कि होबे ना होबे। आगे थेकेई बला छिलो जे 26 तारीख माने आजकेई आर कि हिट करार कथा। ता एखन ठीक 1टा बाजे सकाल थेके एखोनो अब्दि आकाश मोटामुटी क्लियारई छिलो, इवेन रोदो उठेछिलो। गतकाल राते एकटू बृष्टि हयेछिलो, रात बोलते ओई भोर रात्रेर दिके 4টে থেকে 6টার মতো বৃষ্টি হয়েছিল। তারপরে মোটামুটি আকাশ ক্লিয়ারই ছিল। এখন 1টা বাজে, 12:30 থেকে এরকম টিপ টিপ বৃষ্টি স্টার্ট হয়েছে। আশা করছি তোমরা দেখতে পাবে। দেখো মানে খুবই কম বৃষ্টি আর কি, যার জন্য এই রাস্তাটাও এখনো পুরোপুরিভাবে তেমন ভেজেনি। আকাশের অবস্থাও খুব একটা ভালো নয়, মেঘ আছে, তবে ভয়াবহ মেঘের মতন কোনো ব্যাপার নেই। খুব একটা বৃষ্টি একেবারেই হচ্ছে না, যেমন আমি হাত বাইরে দিয়েছি, দেখা যাক কতটা ভেজে আর কি, তাহলেই তোমরা বুঝতে পারবে। ঝমঝমিয়ে বৃষ্টি একেবারেই হচ্ছে না, দেখো জাস্ট ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে। দেখেই বুঝতে পারছো আখের রসালাও নিজের মতন যাচ্ছে, এমনও কিছু বৃষ্টি হচ্ছে না। এখন প্রায় 2টোর মতো বাজে, এখন বৃষ্টি বেশ ভালো হচ্ছে যেরকম দেখালাম। এখনও কিন্তু হয়ে যাচ্ছে বৃষ্টি। আকাশ এখন আগের থেকে অনেকটা বেশি কালো হয়েছে, মনে হচ্ছে এবার বৃষ্টিটা কন্টিনিউ হবে, কিন্তু বৃষ্টির তেজ সেরকম খুব একটা নেই, আর হাওয়াও খুব একটা দিচ্ছে না, মানে একটা গুমোট লাগছে। মানে বলতে পারো বেশ গরমই লাগছে, খুব একটা ঠান্ডা লাগছে না। এখানে বৃষ্টি হলে বা এরকম সাইক্লোন হলে, আমি বিয়ের পরে আপাতত সাইক্লোন তো পাইনি, কিন্তু এখানে সাইক্লোন হলে আমার বেশ ভয় লাগে। তার কারণটা হচ্ছে এখানে এইটুকু বৃষ্টিতেই কারেন্ট চলে যায়। এখন আবার 3:30টার মতো বাজে, দেখো রোদ উঠেছে আকাশে, দেখতেই পাচ্ছ। আর বৃষ্টি এখন আপাতত বন্ধ আছে, বৃষ্টি এখন আপাতত হচ্ছে না। কি হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর অ্যাকচুয়ালি আজকের দিনটা ভাবলাম যে রেমালের মধ্যে কি করে কাটাবো, কি করবো না করবো, আর আমাদের এখানে এক্স্যাক্টলি কি হচ্ছে রেমালের জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্যই আর কি আজকের ব্লগটা করা, আদারওয়াইজ আমি সেরকম একটা ডেইলি ব্লগ করি না, তোমরা জানো। সেই জন্যই মানে যেহেতু আজকে একটা স্পেশাল ফোরকাস্টিং রয়েছে, তাই ভাবলাম যে আজকে আমাদের এখানে হাওড়ায় কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এখন 4টে বাজে, আর 4টের সময় তো আরও রোদ, দেখাই যাচ্ছে না ঠিক করে, এতটা রোদ উঠেছে এখন, মানে এতটা রোদ আছে এখন বেসিক্যালি যে ঠিক করে ওপর দিকে তাকানো যাচ্ছে না। দেখো সবাই নর্মালি হেঁটে হেঁটে যাচ্ছে, একদম ঝিরিঝিরি, যেটাকে একদম ইলশে গুড়ির বৃষ্টি বলে, সেই রকম ইলশে গুড়ির বৃষ্টি হচ্ছে। এই জামাকাপড় মেলা রয়েছে, ইগনোর দ্য মেস, কারণ বাড়িতে জামাকাপড় কাচতে হবেই, মেলতে হবেই। তা এখন বাজে এক্স্যাক্টলি 6:15, আর এখনও দেখো মেঘ চলছে তো চলছেই। কিছুক্ষণ ধরে রাখলে বুঝতে পারবে মেঘ চলছে, কিন্তু হাওয়া তেমন একটা নেই, মানে মোটামুটি আছে, আর বৃষ্টি তো নেই। রাস্তা আবার শুকিয়ে গেছে, এর মাঝেও বৃষ্টি সেরকম হয়নি, তবে হাওয়াটা দিচ্ছে। আস্তে আস্তে সময় আরও এগিয়ে আসছে, মানে আমাদের যে পিক টাইমটা দেওয়া রয়েছে 8টা থেকে 12টা, সেই টাইমটা আরও এগিয়ে আসছে, আর তত আমি এক্সাইটেড হচ্ছি। তোমাদেরকে একবার ছাদে গিয়ে দেখিয়ে আসি এক্স্যাক্টলি কীরকম দেখতে লাগছে, চলো। দেখো ছাদ তো পুরো ভেজা, কি সুন্দর লাগছে আকাশটা, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে যে কি বলবো, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, খুবই সুন্দর। এরকম ঝড় হলে, আমি আমার বাড়িতে থাকলে ঝড় আমি ভীষণভাবে ভালোবাসি, আমার বৃষ্টির থেকেও ঝড় বেশি ভালো লাগে, হাওয়াটা দেয় যেহেতু। তার কারণটা হচ্ছে বাড়িতে জিনিসটাকে ভীষণভাবে চাই যেন হয়। জানি এরপরে বিভিন্ন মানুষের বহু প্রচণ্ড ক্ষয়ক্ষতি সমস্ত তো হয়, খুব ন্যাচারাল জিনিসপত্র, সেগুলোকে তো কেউ আটকাতে পারে না। আর আমি অ্যাকচুয়ালি ভালো লাগে বলতে
এইরকম হাওয়া টাওয়া দেওয়া আমার ভালো লাগে। তার কারণ আমাদের বাড়ির ওখানে না এই লোডশেডিংয়ের ব্যাপারটা ঠিক হয় না। মানে যখন আমফান হয়েছিল, আমফানের সময় পুরো প্রায় কলকাতা, সাউথ কলকাতার প্রচুর জায়গা এরকম ছিল যেগুলো পুরো একদম বেশ কিছুদিন কারেন্ট ছিল না, জল জমেছিল, জলের প্রবলেম হচ্ছিল। কিন্তু টাচউড আমার বাড়ির ওখানে পাটুলিতে, আমার বাড়িতে 1 সেকেন্ডের জন্য কারেন্ট যায়নি। যাই হোক, কিছু করার নেই। আমাদের তো তাও এই অসুবিধাটা হচ্ছে, অনেক মানুষ আছে যাদের আরও অনেক বেশি অসুবিধা হয় তার থেকে বেশি। যাই হোক, চলো, তাই জন্য নিয়ে এলাম তোমাদেরকে যে ছাদ থেকে কী হচ্ছে না হচ্ছে একটু দেখানোর জন্য। মেঘগুলো এত সুন্দরভাবে যাচ্ছে। এখন বাজে 7:15। 1 ঘন্টা পরপর যেহেতু আমি বলেছি আমি আপডেটস দেবো, তো 7:15 বাজে। আর এখনও কিন্তু কোনো রকম কোনো ঝোড়ো হাওয়া বা কিছু যাও দিচ্ছিল দুপুরবেলা, এখন তো তাও নেই, এখন তো সেটাও কমে গেছে। আমার প্রথম থেকেই মনে হচ্ছে তেমন হয়তো কিছু হবে না, কিন্তু ওই আর কি একটা অ্যালার্ট দেওয়াটা, মানে প্রথম থেকে সাবধান থাকাটা বেটার। পরে কিছু হলো না হলো সেটা পরের ব্যাপার, কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু নেই। চলো তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে অবস্থা। আকাশ তো মনে হচ্ছে পুরোই পরিষ্কার, বৃষ্টির কোনো নামগন্ধও নেই। এই জায়গাটাও পুরো নিচ পুরো একদম ফাঁকা, বৃষ্টিরও কোনো ইয়ে নেই, জানি না কি হবে। এখন আমি বানাচ্ছি একটু ডিম কষা। চিকেন আছে সকালের, আর এখন একটু ডিমের কষা বানাচ্ছি, কারণ এইসব খেয়ে আমরা আজকে আমাদের সাইক্লোনটাকে এনজয় করতে চাই। আর তার সাথে দেবায়ন বানাচ্ছিল প্যানকেক, কাইন্ড অফ প্যানকেক বলতে পারো, ওই আর কি অমলেট এর সাথে সমস্ত রকমের ভেজিস দিয়ে প্যানকেক কাইন্ড অফ কিছু। এখন বাজে রাত 9:05, আর এখনও কিন্তু নো বৃষ্টি, নো ঝড়, জাস্ট একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া। জানি না তোমরা দেখতে পাবে কি না, আওয়াজ মেবি শুনলেও শুনতে পারো। এখন 11:00 বাজে, আর আমি একদম মানে কাছেও যেতে পারছি না, বিশাল বৃষ্টি হচ্ছে। ঝড় সেরকম নেই, সাইক্লোনের যেটা মেন পার্ট হয় ঝড় হাওয়া খুব একটা বেশি নেই, কিন্তু বৃষ্টি বেশ ভালো হচ্ছে। আমি আলোর দিকে করে দেখাচ্ছি, তাহলে বুঝলেও বুঝতে পারো। এমনিতে কোনো রকম থান্ডারস্টর্ম জাতীয় কিছু নেই এখানে আপাতত। সেম অবস্থা, রাত এখন প্রায় 12:30 মতো বাজে। বৃষ্টি তো হচ্ছে, কিন্তু এমনও কিছু না, মানে সাইক্লোনের মতন বৃষ্টি আপাতত হচ্ছে না। না রে, সাইক্লোন ব্যাপার তো হচ্ছে না আপাতত, কিন্তু ওই আর কি বৃষ্টি হচ্ছে, নর্মাল বৃষ্টি। আজকে যেহেতু রেমাল হিট করবে বলা আছে, আর যেরকম বললাম প্রায় ওই এখন কটা বাজে, 12:10, তো আমরা আমাদের বাড়িতে একটা ছোট্ট ডিনারের আর কি আয়োজন করেছি। ছোট মানে সত্যিই খুব ছোট, ওই রুটি আর আমি ডিম কষা যেটা বানালাম সেটা, আর তার সাথে চিকেন, এই আজকে বানানো হয়েছে। তো আমরা এখন সেটাই একটু এনজয় করছি। আর আজকে অভি এসেছে, তো এই যে আমার বানানো ডিম আর এইটা হচ্ছে চিকেন, এটা সকালের। ঠিক আছে, I want honest review. honest review. আরে পুরোটা সবকটা খেয়ে কি তুই দিবি? নুনটা বেশি, নুনটা বেশি, বাকিটা একটু ভালো হয়েছে। আমি তো সবসময় নুন বেশি খাই, তাই এখন অভি খাচ্ছে, অভি খেয়ে বলুক কেমন লাগলো। অনেস্ট রিভিউ চাই কিন্তু, কেমন লাগলো? পেঁয়াজটা খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে, তার জন্য যে মশলাটা দেওয়া হয়েছে, মশলার স্বাদটা পেঁয়াজের মিষ্টত্বের সঙ্গে পুরো মিক্স হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে, আমরা অন্ধকার হয়ে গেছে, বাইরে হচ্ছে ঝড়, এখানে আমরা 3জন ভূত বসে আছি।
আমরা এখন লাইট অফ করে দিলাম। আচ্ছা তারপর কারেন্ট চলে যাওয়ার এফেক্ট বানাচ্ছি আমরা এখন। চিকেন কষা খাচ্ছি, সব দিক থেকে পারফেক্ট, যেমন স্বাদ তেমনি গন্ধ তেমনি নরম, ভালোবাসা দিয়ে বানিয়েছি, খুব সুন্দর খেতে হয়েছে। থ্যাংক ইউ এত সুন্দর রান্না করার জন্য। আমি শিখবো তোমাকে। কারেন্ট তো চলে গেছিলো, আবার এখন চলে এসেছে, কিন্তু আমরা তবু এত সুন্দর একটা এফেক্ট আমরা না, অভি ক্রিয়েট করেছে, যার জন্য আমরা লাইট অফ করে ওই লাইটের এফেক্টটা ভিডিও করছিলাম। এখন ডট 1টা বাজে আর প্রচণ্ড ঝড় হচ্ছে, ভালো মতন ঝড় হচ্ছে, মানে গ্রিল কাঁপার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি ভেতরে ছিলাম, এই জাস্ট বাইরে এলাম। গাছটা তো এমনিতেই দুলছে, আর সব থেকে যেটা মেন কথা সেটা হচ্ছে কারেন্ট চলে গেছে। আমার একটা প্রশ্ন আছে, কেন এত কারেন্ট যায় বৃষ্টি হলে? আই ডোন্ট নো। এমনিতে কোনো লাইটনিং জাতীয় কিছু কোনো কিছুই নেই, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যদিও অন্ধকারের মধ্যে কিচ্ছু দেখতে পারবে না, আর ফ্ল্যাশ জ্বালিয়েও কোনো লাভ নেই, তোমরা দেখতে পাবে না। তাও আমি না হয় জ্বালাচ্ছি, এই যে সামথিং লাইক দিস, এই হচ্ছে ব্যাপার। The next day. আজকে 27th। আমি কালকে রাত্রিবেলার পরে আর ভিডিও নিতে পারিনি, কারণ রাত্রিবেলা বেশ ভালো ঝড় হচ্ছিল, বেশ ভালো মানে বেশ ভালো। আর এখন সকাল 10:30টার মতো বাজে। আমাদের এখানে সারা রাত কারেন্ট ছিল না। এখন 27 তারিখ 4:30 বাজে, আর এখন বৃষ্টিটা একটু ধরেছে, মানে ধরেছে বলতে ওই টিপ টিপ করে পড়ছে আর কি, অত বেশি নয়, ওই আর কি ধরেছেই বলতে পারো। কাল থেকে কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের বলার চেষ্টা করেছি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। বাই।